দেশ স্বাধীন হয়েছিল ১৫ই আগস্ট, কিন্তু বালুরঘাটবাসী স্বাধীনতার স্বাদ পেয়েছিলেন ৩ দিন পর, ১৮ই আগস্ট ১৯৪৭-এ। মঙ্গলবার বালুরঘাট হাইস্কুল মাঠে বিজেপির পক্ষ থেকে দিনটি বিশেষভাবে পালন করা হয়। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার, বিধায়ক বিদ্যুৎ কুমার রায় সহ বিজেপির নেতৃত্ব। ইতিহাস অনুযায়ী দেশভাগের সময় বালুরঘাট পাকিস্তানের অন্তর্ভুক্ত হয়েছিল। পরে ১৮ই আগস্ট ভারতীয় সেনা বালুরঘাটে অবস্থান নেয় এবং পাকিস্তানি সেনাদের এলাকা ছাড়ার নির্দেশ দেন। এরপর প্রশাসনিকভাবে বালুরঘাট ভারতের অন্তর্ভুক্ত হওয়ার ঘোষণা করা হয়। এবার থেকে দিনটি সরকারিভাবে পালনের উদ্যোগ নেওয়ার কথাও জানানো হয়েছে। এখন বালুরঘাট ১৮ই আগস্টকে বিশেষভাবে স্মরণ করে। দক্ষিণ দিনাজপুর জেলা সহ এই আশেপাশে যতগুলি জেলা আছে, মালদা হোক, উত্তর দিনাজপুর হোক, প্রত্যেকেরই এক প্রকৃত স্বাধীনতা দিবস হচ্ছে ১৮ই আগস্ট। কারণ ১৫ই আগস্ট ভারতবর্ষ যখন স্বাধীন হয়েছিল তখন এই জেলাগুলো পাকিস্তানে ছিল, পূর্ব পাকিস্তানে ছিল। তারপরে তৎকালীন যুগে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি সহ এখানকার স্থানীয় নেতৃত্ব যারা ছিলেন, তাদের নেতৃত্বে এই এলাকার মানুষ লড়াই করে এই জেলাকে, বিশেষ করে এই দক্ষিণ দিনাজপুর জেলার ক্ষেত্রে আমি বলবো, তারা এই দক্ষিণ দিনাজপুর জেলা অর্থাৎ তৎকালীন পশ্চিম দিনাজপুর জেলা, সেই জেলাকে ভারতভুক্তি করেন। সেই জন্য ভারতীয় জনতা পার্টি ২০০৮ সাল থেকে এটা পালন করে আসছে। ২০০৮ সালে ডাঙ্গি থেকে প্রথম আমরা এই মাঠ পর্যন্ত একটি তিরঙ্গা যাত্রা করি এবং ডাঙ্গি থেকে বিজেপি কার্যকর্তারা পতাকা নিয়ে এখানে আসেন এবং তারপর থেকে প্রতি বছর আমরা সরকারে আসার আগেও এই দিনটিকে বিশেষভাবে পালন করছি। আগামী দিনেও আমরা পালন করব। সরকারিভাবে এই দিনটিকে পালনের জন্য নতুন সরকারের কাছে কি আবেদন করবেন? আমি আমাদের মাননীয় বিধায়ক বিদ্যুৎবাবুকে দায়িত্ব দিয়েছি। উনি ডিএম সাহেবের সাথে কথা বলে আমরা কিভাবে সরকারিভাবে এটাকে পালন করতে পারি ছোটোখাটো অনুষ্ঠানের মাধ্যমে। কারণ যেহেতু ১৫ই আগস্ট যায় এবং তারপরে এই ১৮ই আগস্ট আসে, তো স্বাভাবিকভাবে দুটো পরপর বড় প্রোগ্রাম করা একটু মুশকিল হয়ে যায় যে কোনো প্রশাসনের ক্ষেত্রে। তো আমরা যতটা মার্জিত এবং শালিত প্রোগ্রামের মধ্য দিয়ে এটাকে আমরা আগামী দিনে কীভাবে উদযাপন করতে পারি, স্কুলগুলোকে এর মধ্যে ইনভলভ করা যায় কিনা, এই ধরনের আমরা চিন্তাভাবনা করছি। এছাড়াও বালুরঘাটের স্বাধীনতা দিবস উপলক্ষে বিশেষ কর্মসূচি পালন করল বালুরঘাট সাইকেল কমিউনিটি। বালুরঘাট হাইস্কুল মাঠ থেকে তাদের কর্মসূচির পর স্বাধীনতা সংগ্রামী পুলিন বিহারী দাশগুপ্ত ও সরোজ রঞ্জন চট্টোপাধ্যায়ের আবক্ষ মূর্তিতে শ্রদ্ধা জানান সদস্যরা। আজ ১৮ই আগস্ট ঐতিহাসিক দিবস, কারণ আজকের দিনে বালুরঘাট ভারতবর্ষের অন্তর্ভুক্ত হয়েছিল। এটাকে বলা হয় ভারতভুক্তি দিবস, অনেকে বালুরঘাটের স্বাধীনতা দিবস হিসেবেও বলেন। আমরা বালুরঘাট সাইকেল কমিউনিটির পক্ষ থেকে আজকে বালুরঘাটে যে এই ১৮ই আগস্ট বা স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে যাদের উল্লেখযোগ্য ভূমিকা আছে, তেমন দুজন বিপ্লবী সরোজ রঞ্জন চট্টোপাধ্যায় এবং পুলিন বিহারী দাশগুপ্ত, তাদের আবক্ষ মূর্তি শহরে আছে। আমরা সাইকেল র্যালি করে তাদের এসে শ্রদ্ধা নিবেদন করলাম, মাল্য অর্পণ, পুষ্পার্ঘ্য নিবেদন করলাম। ১৮ই আগস্টের গুরুত্ব ভবিষ্যৎ প্রজন্মের কাছে পৌঁছক। আমাদের দাবি হচ্ছে যে এটা পাঠ্যপুস্তকে আসুক, স্থানীয়ভাবে এই ইতিহাস উঠে আসুক, ভবিষ্যৎ প্রজন্ম জানুক এই বিপ্লবীদের অবদানের কথা। বালুরঘাটকে বলা হয় আন্দোলনের শহর। এই স্বাধীনতা সংগ্রামে বালুরঘাটের প্রভূত ভূমিকা আছে, অবদান আছে স্বাধীনতা সংগ্রামীদের। সেই কথা আসুক, ভবিষ্যৎ প্রজন্ম জানুক, এটাই আমাদের উদ্দেশ্য। সেই কারণেই আজকে আমরা বালুরঘাট সাইকেল কমিউনিটির পক্ষ থেকে ঐতিহাসিক ১৮ই আগস্ট উদযাপন করলাম।